আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আন্তর্জাতিক একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত একটা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। অবশ্য সংবাদটা সংক্ষিপ্ত হলেও প্রভাব আমাদের উপরেও পড়বে। একটা প্রতিবেদন দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করব না, হুঁশিয়ারি দিয়েছেন পুতিন সাহেব। ব্যাপারটা আসলে কি ঘটছে? ডোনাল্ড ট্রাম্প তো নির্বাচনে হারছে, আপনারা দেখছেন মামদানির কাছে। মেয়র পদে যিনি প্রার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটা হলো, ডোনাল্ড ট্রাম্পের যারা প্রার্থী ছিল তারা আসলে বিজয় লাভ করতে পারে নাই। তো এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে অনেকটা ক্ষুব্ধ। একের পর এক ভুল ডিসিশন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনেকেই অনেক ধরনের বিতর্কিত মন্তব্য করেন যে সব কিছুর পেছনে তার অবদান, তিনি আসলে শান্তি চায় না, এরকম অনেক কথা। কিন্তু আজকে আমরা আসলে কি ঘটনাটা ঘটছে একটু আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই এবং কি কি ক্ষতি হতে পারে এই ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে, সে ব্যাপারটা একটু জানাচ্ছি। এই যে পুতিন সাহেব বলছেন যে রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না, তবে রাশিয়ার প্রেসিডেন্ট যিনি আছেন পুতিন, তিনি স্বীকার করছেন যে ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে, এমনটা পুতিন সাহেব বলছেন। এবং যুক্তরাষ্ট্র কি করছে যে রাশিয়ার সবচেয়ে বড় যে দুটি তেল কোম্পানি আছে তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে। এই নিষেধাজ্ঞা আরোপ করার পরপরই চীন ও ভারত রাশিয়ান তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে এর মধ্যে খবর পাওয়া গেছে। পুতিন যেটা বলছেন যে এটি রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করার একটি ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে নত স্বীকার করে না, রুশ সাংবাদিকদের বলেন এই কথা পুতিন। পুতিন আরও বলছেন যে নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার ওপর তেমন প্রভাব ফেলবে না, তবে কিছু ক্ষতি হবে, এটা তিনি বলছেন। এবং পুতিন ট্রাম্পকে ইঙ্গিত করে যেসব বলছেন যে তার উপদেষ্টারা যখন রুশ তেল কেনার উপরে নিষেধাজ্ঞার পরামর্শ দেন, তখন প্রেসিডেন্টের ভাবা উচিত তার প্রশাসন আসলে কার স্বার্থে কাজ করছে। তিনি সতর্ক করে দেন যে নিষেধাজ্ঞার কারণে তেলের দাম আরও বাড়বে। এখন নতুন নিষেধাজ্ঞাগুলো রুশ মার্কিন সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনো কাজই করবে না বলে এরকমটা মনে করতেছেন পুতিন। এটি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার একটা ব্যর্থ চেষ্টা। কোনো আত্মমর্যাদাশীল দেশ এই সমস্ত কাজ করে না, এই বলে ট্রাম্পকে হুঁশিয়ারি দিচ্ছেন। এখন আপনাদেরকে একটু আমি যে বিষয়টা জানাই যে এই যে রাশিয়ার তেলের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এতে আসলে কি কি সমস্যা হতে পারে বা কি কি বদল আসতে পারে। এক নাম্বার, তেলের আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে, এটা হচ্ছে প্রথম, এবং বিশ্বব্যাপী জ্বালানির দামও বাড়বে। সাধারণ মানুষ, যাত্রী ও ব্যবসায়ী সবার ভাড়া বৃদ্ধি ও পণ্যের মূল্য বৃদ্ধি অনুভব করতে পারবে, কারণ তেল থেকে জ্বালানি থেকেও তো অনেক কিছু হয়। তো তেলের দাম বাড়লে সব জায়গার দাম অটোমেটিক বেড়ে যাবে। এবং রাশিয়ান তেল বিক্রি কমলে তাদের রাজস্ব গিরে যাবে, মানে অর্থনীতির চাপে পড়বে রাশিয়া, এবং মুদ্রাস্ফীতি হবে, কর্মসংস্থান আর কি সমস্যা হবে। এবং তৃতীয়ত যে সমস্যা দেখা যাচ্ছে যে এই দেশগুলো চীন, ভারত যদি রুশ থেকে তেল কম নেয়, তাহলে রাশিয়ার বিকল্প পথ খুঁজতে হবে ছায়া নৌবহর মধ্যস্থতার উপরে, তখন কস্টিং আরও বেড়ে যাবে। এবং আরেকটা জটিলতা আছে, সেটা হচ্ছে যদি পশ্চিমা নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হয়, তাহলে রাশিয়ার সঙ্গে ব্যবসা করা অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও পশ্চিমা আর্থিক ব্যবস্থার বাইরে পড়ার ভয় পাবে আর কি। ফলে অনেকেই ঝুঁকি নিতে চাইবে না, সরাসরি আমদানি থেমে যেতে পারে। এবং ৫ নম্বর যে সমস্যার কথা বলা হচ্ছে যে স্থিতিশীল হয় এমন কোনো দেশও শঙ্কায় পড়লে, বিশেষ করে উন্নয়নশীল দেশ, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তায় পরিবর্তন আসবে, মানে অন্য দেশ থেকে নিবে। এখন এই সংবাদ থেকে আসলে আমরা কি বুঝলাম? যুক্তরাষ্ট্র রাশিয়ার দুইটা বড় বড় তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দিছে, এবং চীন এবং ভারত আপাতত রাশিয়ার সমুদ্র থেকে তেল কেনা কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এর ফলে রাশিয়ার রাজস্ব কমতে পারে এবং মানে বিশ্বে একটা তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং রাশিয়ার যে ক্ষতি হবে এটা আংশিকভাবে পুতিন স্বীকার করছে, কিন্তু পুরোপুরি নত হবে না। গোপন বিক্রি বা বিকল্প কৌশল কাজে লাগাতে পারে তারা। এবং সাধারণ মানুষের উপরে প্রভাব পড়বে, জ্বালানি ও পণ্যের দাম বাড়বে, পরিবহন খরচ, বাসা ভাড়া ইত্যাদি বাড়বে আর কি। তো যে এই যে নিষেধাজ্ঞা, এটা শুধু আসলে রাশিয়ার কিন্তু সমস্যা না, বৈশ্বিক জ্বালানির বাজারে প্রভাব পড়লে আমাদেরও অর্থনীতিতেও সমস্যায় পড়তে হবে। তাই আমাদের উচিত
যে এই যে ডোনাল্ড ট্রাম্প কাকু যে একের পর এক এগুলো করতেছে, এর আসলে একটা ভিত হওয়া দরকার। ভিত করবে কারা? তারাই পুরো দেশের ভিত করে। তো যাই হোক, আজকের সংবাদটা এতটুকুই ছিল। আশা করছি আপনারা একটু এদিক-সেদিক হচ্ছে। কারণ আমি আন্তর্জাতিক নিউজে পা রাখতে যাচ্ছি। এখানে নিউজগুলো একটু অন্যরকম হয়। এগুলো সম্পর্কে একটু জানা লাগে। যেহেতু শুরু করছি ইনশাআল্লাহ আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আপনারা দোয়া করবেন, একটু ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধীরে, ধীরে আসলে চালু হয়ে যাব বা বুঝাতে আরো অক্ষম হবো, আরো ভালোভাবে পড়তে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।